দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমরা বলছি ক্লাস 9 এর কোর্সে দেখি 10.1 এর 17 দাগ থেকে 21 দাগ অবধি। যারা যারা আগের ভিডিওগুলো দেখেনি তাড়াতাড়ি কি ভিডিওগুলো দেখে আসো, কারণ আগের ভিডিওতে তোমার 17 দাগের আগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের করানো আছে। ঠিক আছে, আজকে আমাদের 17 থেকে 21 দাগ অবধি করাবো। 17 থেকে 21 দাগ করালে আজকে আমাদের অঙ্কগুলো শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা, তারপর একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। আচ্ছা দেখি তাহলে 17 দাগেরটা কি বলছে। ঠিক আছে, 17 দাগেরটা কি বলছে? বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো সেটা আমরা বের করবো। আচ্ছা লাভ বা ক্ষতি কত হলো সেটা কিসের উপর হয়? সেটা হয় ক্রয় মূল্যের উপরে সবসময়। কিন্তু এখানে ক্রয় মূল্য কথা বলে দিচ্ছে, বলে দিচ্ছে কি বিক্রয় মূল্য। আর কত পার্সেন্ট লাভ হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা বলে দিচ্ছে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে, তারপরে সেখান থেকে লাভ ক্ষতি কত হয়েছে সেটা আমরা দেখতে হবে। আচ্ছা তাহলে দেখো, দুটি হস্তশিল্পের, ঠিক আছে, দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য, দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত বলেছে? 1248 টাকা। ঠিক আছে, আচ্ছা দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 না, মানে একটা হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 টাকা। আচ্ছা আমরা এখানে দুটি না লিখে একটি লিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত? 1248 টাকা। তারপর তিনি কি বলছে? তিনি প্রথমটিতে 4% লাভ করেন। 4% লাভ মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ করে 4% মানে 104 টাকা বিক্রয় মূল্য। আচ্ছা তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে। দেখো 104 টাকা বিক্রয় মূল্য, 104 টাকা বিক্রয় মূল্য হলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/104 টাকা। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 1248/104। তাহলে আমরা কাটাকুটি 4 দিনে গেলে 4 দুগুনি 8, 24, 4 6 24, 4 দিনে গেলে থাকে হচ্ছে 25। দেখো 2 দিনে গেলে থাকে হচ্ছে 13, 2 দিনে গেলে কত থাকে? 6 2 4, 13 দিনে গেলে থাকে হচ্ছে 4, 4 দিয়ে গেলে হচ্ছে 52, 104 বেরোবে, 8 দিয়ে কাটবে। তাহলে 25 × 48, 25 × 48 কত? আচ্ছা 48 × 25, 5 8 25 200, 200 হচ্ছে এখানে শূন্য বসলাম, হাতে থাকলো 20, 4 25 120, 120 মানে 1200 টাকা। তাহলে যেটা 4% লাভ হয়েছে সেটা ক্রয় মূল্য কত? সেটা ক্রয় মূল্য বেড়েছে কত? আমাদের 1200 টাকা। এবার আমাদের বের করব কি? যেটাতে 4% ক্ষতি হয়েছে, যেটা 4% লাভ হয়েছে সেটা ক্রয় মূল্য কত? 1200 টাকা। এবার যেটাতে 4% ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই আলাদা হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? সেটা বের করতে হবে। আচ্ছা তাহলে দেখি, 4% ক্ষতি হয়েছে মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি হয়েছে মানে মাইনাস যাবে 100 থেকে, কত হবে? 96। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100/96 টাকা। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100 × 1248/96। আচ্ছা 4 দিয়ে কাটলে এটাকে হবে 4 দুগুনি 8, 16, 4 4 16, 4 দিয়ে কাটলে হবে 25, 2 দিয়ে কাটলে থাকবে হচ্ছে 12, 2 দিয়ে কাটলে থাকবে হচ্ছে 624, 12 দিয়ে কাটলে 5 12 60, 24 2। আচ্ছা 52 আর 25 গুণ করলে কত হবে? 52 আর এখানে 25, এখানে কত হচ্ছে? 5 25 কত? এই 25 দুগুনি 50 এর শূন্য, হাতে আমার রইল 5, 5 25 125 আর 5 130, মানে এটার ক্রয় মূল্য কত? 1300 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য 1200 টাকা, একটার ক্রয় মূল্য 1300 টাকা। আচ্ছা এবার দুটো তিনি বিক্রি করেছেন কত? 1248 টাকা। মানে একটা হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 আর একটা হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248। তাহলে এবার আমরা দেখি যে তিনি লাভ হয়েছে নাকি ক্ষতি। আচ্ছা
একটা হচ্ছে 1300, একটা হচ্ছে 1200 ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য টোটাল কত? 2500। এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে সুতরাং তুমি এখানে দেখো মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত হচ্ছে? একটা হচ্ছে 1200, একটা হচ্ছে 1300, তাহলে সমান সমান কত দাঁড়াচ্ছে? 2500। 2500 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, মালটা কিনেছে সেটা, কিন্তু মালটা যখন বেচছে তখন সেটার দাম কত বলেছে? আর মোট বিক্রয় মূল্য ধরো, মোট বিক্রয় মূল্য কত? 1248 প্লাস 1248 কত হয়? 1248 8 আর 8 হচ্ছে 16, 16 6 হাতে আমার 1 4 আর 4 8 9 2 আর 2 4 1 আর 1 2। আচ্ছা দেখো, কিনেছিল 2500 টাকায় কিন্তু বিক্রি করেছে 2496 টাকা, তার মানে কি নিশ্চয়ই ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে কতটা? 2500 এখানে লিখি, মাইনাস 2496 টাকা সমান সমান কত? 4 টাকা। 4 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবারে আমাদের এখানে কি বলছে? তাহলে মোট ক্ষতি কত? তাহলে মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে আমাদের শতকরা বলেনি কিন্তু, মোট ক্ষতি কত হয়েছে? তাহলে ক্ষতি কত হয়েছে? 4 টাকা ক্ষতি হয়েছে, ব্যাস এটাই হচ্ছে উত্তর। যদি আমাদের শতকরা বলতো তাহলে আমরা শতকরা বের করে, এখানে বলেছে কি তার মোট লাভ বা ক্ষতি কতটা হলো, বুঝা গেল? তাহলে আমাদের শতকরাটা বের করতে হবে না, ক্ষতি চাইছে, তাহলে ক্ষতি হয়েছে কত? 4 টাকা। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি, তাহলে পরেরটা কি বলছে? আচ্ছা 18টা দেখি, 18টা কি বলছে? 18টা বলছে, আরো একটু যে হিসেবে বলেছে পড়লে মাথাটা একটু ঘুরিয়ে দেবো, সেটা চাপ নেই, ভালো করে পড়তে হবে। করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন আবার কি করেছে? রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো, মোহনের শতকরা লাভ হতো। আচ্ছা আগে বোঝো, করিম একজন আছে, মোহন একজন আছে, এখানে ভালো করে বুঝিয়ে দিয়ে আগে, কারণ এই ব্যাপারটাকে তোমাদের বুঝতে হবে। অঙ্ক একদম জলের মতো সোজা। করিম মোহন আর একটা কে রয়েছে? রহিম। রহিম, আচ্ছা এই যে করিম, এই করিম মোহনকে একটা ফোন বিক্রি করেছে কত টাকা? 4860 টাকা। করিম মোহনকে 4860 টাকা একটা মোবাইল ফোন বিক্রি করেছে, তাতে কি হয়েছে? তার 19% ক্ষতি হয়েছে, মাইনাস হয়েছে 19% ক্ষতি হয়েছে। এবার এই মোহন এই রহিমকে একটা দামে সেই মোবাইল ফোনটা বিক্রি করেছে, যেই দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার কি হতো? 17% লাভ হতো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বের করতে হবে কি যে মোহনের শতকরা লাভ কত, তাহলে মোহন একে বিক্রি করে কত টাকা লাভ করেছে। ঠিক আছে, শতকরা লাভটা। আচ্ছা এবার দেখো, আচ্ছা মোহন করিম, করিম মোহনকে কত? 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে ধরো মোবাইলটির বিক্রয় মূল্য কত? বিক্রি করেছে তো, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বলছে? 4860 টাকা। 4860 টাকা কি বিক্রয় মূল্য মোবাইলটা কে করেছে? করিম মোহনকে। আচ্ছা তাতে কি হয়েছে? তার 19% ক্ষতি হয়েছে। 19% ক্ষতি মানে কি? 100 টাকায় 19 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কত? 81 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 টাকা। তাহলে
তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বলেছে? 4,860 টাকা। বহুত আওয়াজ, ঠিক আছে? আমার বাড়ির সামনে বারবার বলেছি যে বহুত রাজ্যের গাড়ি ঘোড়া যায়, ঠিক আছে? বিক্রয় মূল্য 4,860 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 4,860 বাই হচ্ছে 81, বুঝে গেল? আচ্ছা, তুমি যদি এটাকে এটাতে কাটো দেখবে 6 একে 6, 6টা 48, মানে এটাকে 60 দিয়ে যাবে। 60 আর 100 কত হয়? 6000। তাহলে মোবাইল ফোনটার আসলে ক্রয় মূল্য কত? 6000 টাকা, বুঝে গেল? এবার দেখো এখানে বোঝার বিষয়টা দেখো, করিম মোহনকে এত টাকা বিক্রি করছে, তাহলে মোহন ফোনটা কিনেছিল কত টাকায়? 4,860 টাকায়, আর করিম কিনেছিল কত টাকায়? 6000 টাকায়। এবার বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে, এবার মোহন আবার কি হয়েছে? রহিমকে এই ফোনটা আবার বিক্রি করেছে। বিক্রি করাতে যে দামে বিক্রি হয়েছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে কি হতো? ওর 19% ক্ষতি নয়, 17% লাভ হতো। তাহলে আমরা বের করি কার? করিমের, তাই তো? হ্যাঁ, করিমের 17% লাভ, ঠিক আছে? তাহলে সুতরাং 17% লাভ হতো, তাহলে কি হতো? 117 লাভ কি 100 টাকার উপরে 17 তো, মানে 117। তাহলে 117 টাকা বিক্রয় মূল্য, 117 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 117 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 বাই 117 টাকা। তাহলে ও সরি আমাদের একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা বিক্রয় মূল্য বের করতে, বিক্রি করেছে না কত দামে, না এটা আমি একটু ভুল করে লিখে ফেলেছি, ঠিক আছে? এবার আমাদের বিক্রি করেছে সেটা বের করতে হবে, ঠিক আছে? সরি একটু ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 117 টাকা। 17 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117 বাই 100 টাকা। এবার 6000 টাকা কি ক্রয় মূল্য তো? আর কপাল, 117 ইন্টু 6000 বাই 100, এই 0 0 এই 0 কাটলো, তাহলে 117 আর 6 গুণ করলে কত হয়? 117 আর 6, 6 7 42 এর 2 হাতে আমার 4, 6 একে 6 আর 4 0, হাতে আমার 1 6 6 7, আর এখানে একটা 0, 7020 টাকা, ঠিক আছে? এইটা কি করেছে? এটা কি করেছে? এই দামটায় মোহন, এই দামটা মোহন রহিমকে ফোন বিক্রি করেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি করিম মোহনকে এই দামে বিক্রি করতো তাহলে কি হতো? তার 17% লাভ হতো। তাহলে 17% লাভ মানে কি? এত টাকা বিক্রি করেছে নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার আমরা দেখিনি করিমের কত টাকা লাভ হচ্ছে, এই সরি মোহনের, ঠিক আছে? মোহন ফোনটা কিনেছিল কত টাকায়? আচ্ছা, তাহলে সুতরাং মোহনের চেয়েছে তো আমাদের, মোহনের লাভ, মোহনের লাভ কত? আচ্ছা, মোহন বিক্রি করেছে কত টাকায়? 7020 টাকা, ঠিক আছে? কিনেছিল কত টাকায়? 4860 টাকা, 4860 টাকা। তাহলে তার লাভটা কত হয়েছে? এখানে হলো 0, এখানে হলো 6, ওই একটা এখানে আসলে 9 10 1 আর 1, ওই একটা এখানে আসলে 4 5 6 7 2, কত? 2160 টাকা। 2160 টাকা কি হয়েছে? মোহনের লাভ হয়েছে। এবার আমাদের বের করতে হবে কি? শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কত হবে? লাভ উপরে যাবে, নিচে কি হবে? নিচে কি থাকবে? ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল মোহন? 4860 টাকা, ঠিক আছে? ইনটু 100। আচ্ছা, এই দেখো এই 0 কেটে দাও, ঠিক আছে? 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 4, আর এখানে হচ্ছে 3, 2 দিয়ে যদি রেখে কাটো, 2 একে 2 0 8, 3 দিয়ে কাটো, 3 8 24,
আর 3 1 কে 3, 3 দিয়ে গেলে 3 3 9 আর 1 18, 3 6 18। আচ্ছা 9 দিয়ে কাটো, 9 এটা হচ্ছে 4, তাহলে কত আছে 400/9 করো, ভাগ করো। 4 নং 36, 4 থেকে 40, আবার 4 নং 36, ওটা থেকে 4, তাহলে 44 পূর্ণ 4 এর 9, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বলেছে, মোহনের শতকরা লাভ কত? মোহনের শতকরা লাভ হচ্ছে 44 পূর্ণ 4 এর 9% লাভ। বুঝা গেল? পরেরটা দেখি। আচ্ছা 19-এরটা কি বলছে? 19-এরটা বলছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করে। দেখো প্যান্ট আর জামার ক্রয় মূল্য এখানে বলা নেই আমাদের, তো এই অঙ্কটা করার সময় প্রথমত আমরা এক্স আর ওয়াই ধরে করবো। ঠিক আছে, অঙ্কটা যেভাবে করছি দেখো তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। আচ্ছা ধরে নি প্যান্টের মূল্য x টাকা এবং জামার মূল্য y টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে দেখো এই যে অঙ্কটা অনেকটা বড় হবে। এবার কি বলছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে। দেখো প্যান্টের দাম x টাকা, ওয়াই আর জামার দাম y টাকা আমরা ধরে নিচ্ছি। এবার একটার উপরে তিনি 20% লাভ করছে আর একটার উপরে 15% লাভে বিক্রি করছেন এবং মোট কত টাকা বিক্রি হচ্ছে 719.50 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে প্যান্টের উপর 20% লাভ হচ্ছে, তাহলে কত হবে x প্লাস x মানে কি প্যান্টের দাম, তার উপরে আরো প্লাস কত করেছে 20% লাভ করেছে। আচ্ছা প্লাস y কত হচ্ছে, আচ্ছা তুমি এটাকে ব্র্যাকেট রাখো, এখানে y লিখলে প্লাস y ইনটু 15% লাভ করছে। ঠিক আছে, সমান সমান কত 719.50। এবার কাটাকুটিটা করো, এখানে 100 হবে, এটাতে কাটলে হচ্ছে 5, এখানে থাকে 1, 5 ধরে গেলে 3, এখানে থাকে হচ্ছে 20, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার পরের লাইনটা থাকবে হচ্ছে x প্লাস x বাই 5, x প্লাস x বাই 5 ব্র্যাকেটে রাখলে। ঠিক আছে, প্লাস y প্লাস 3y বাই 20 সমান 6x বাই 5, এটা যোগ করলে 6x বাই 5 হবে, আর এখানে হচ্ছে 20y প্লাস 3 কত হবে 23y বাই 20 সমান সমান কত 719.50। ঠিক আছে, এবার তুমি সিম্পলি এটা লসাগু করো, এখানে 20 আসবে, 5 দিয়ে 20 কে 4, 4 6 24x প্লাস 20, এখানে হবে 23y সমান সমান 719.50। আচ্ছা এবার দেখো তুমি এখানে সমান সমান আছে, এখান থেকে পয়েন্টটা উঠিয়ে দাও, এখানে তুমি 100 নিয়ে আসতে পারো, পয়েন্টটা উঠলে তাহলে এখানে কত হয়ে যাবে 719.50। ঠিক আছে, 71,950। এবার দেখো এই 20 তে তুমি যদি 100 কে কাটো তাহলে 5 আসবে, এরকম পাশাপাশি কাটাকুটি করে এই পাশে তুমি এটাকে কেটে দাও, কত আসবে 5 একে 5, 7 থেকে 2 21, 4 5 20, 1 হাত থেকে বাঁচবে 19, 3 5 15, 15 19 থেকে বাদ দিলে হচ্ছে 4 45, 5 9 45 আর 0টা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে 24x প্লাস 23y সমান সমান কত বের হচ্ছে 14,390। ঠিক আছে, এবার এখান থেকে আমরা x এর মানটা বের করব, কত হবে এখানে 24x থাকলো সমান সমান এখানে হয়ে যাবে 14,390 মাইনাস 23y
আর এখানে x যদি ধরি তাহলে কত হয়ে যাবে 14390 মাইনাস 23y বাই 24। এটাকে কত নম্বর দেবো 1 নম্বর। বুঝা গেল? এবার দেখো প্যান্টের মূল্য x ধরেছি, জামার মূল্য y ধরেছি, এবার একটা উপরে 20% লাভ, একটা উপরে 15% লাভ, এরকম করে এখান থেকে শুধু আমি x এর মানটা কত বেরালো 14390 মাইনাস 23y বাই 24। এটা হচ্ছে 1 নম্বর দিয়ে রেখে দিই। এবার আমরা চলে যাবো সরাসরি 2 নম্বরটা। পরেরটা আবার কি বলেছিলাম, প্রচন্ড আওয়াজ, কিছু করার নেই। পরেরটা বলছে প্যান্টটি যদি 25% এবং জামাটি যদি 20% বিক্রি হতো তাহলে তিনি আরো 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেছে, এটা মুছে দিন। এই লাইনটা রেখে দিলাম কারণ পরে আবার লিখতে হবে তো, নইলে এখানে মুছে দিলে তো হবে না। আচ্ছা তাহলে বলে যে প্যান্টটি 25% এবং জামাটি 20% লাগে, তাহলে আবার শর্তানুসারে, ঠিক আছে, প্যান্টটা কত বলে যায় 25% লাভ, মানে x প্লাস x ইন্টু 25% লাভ, ঠিক আছে, প্লাস y প্লাস y ইন্টু কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা হচ্ছে আবার 20% লাভ। ঠিক আছে, এবার কত দেবে হচ্ছে তিনি, দেখো 719 টাকা 50 পয়সা তো ছিলই, তার সাথে প্লাস কত হচ্ছে 30.50। বুঝা গেল? এবার দেখো 25 তে যদি এটাকে কাটো হবে 4 1/4, এটাতে যদি এটাকে কাটো হবে 5 1/5, তাহলে এখানে কত আসছে x প্লাস x/4, ঠিক আছে, প্লাস y প্লাস y/5 সমান সমান, এই দেখো 50 50 1 হবে, আর এখানে 30 আর 29 কত হয় 49, ওখানে হলো 1 50, তাহলে এখানে হয়ে যাবে কত 750। ক্যালকুলেশনটা তোমরা করে দেখো একবার, ঠিক আছে, এখানে 4 কিন্তু এটা, হ্যাঁ এটা 4 y না, তাহলে এখানে হলো 4x প্লাস, আচ্ছা তোমাদের এটা করে দেখাই, 4x প্লাস x বাই হচ্ছে 4 প্লাস 5y প্লাস y বাই 5, ঠিক আছে, সমান সমান 750। এখানে থাকবে কত হচ্ছে 5x বাই 4 প্লাস 6y বাই 5 সমান সমান 750, ঠিক আছে, 750। এখানে হচ্ছে 20 হবে, 4 দিয়ে লেগে যায় 5 5 5 25 25x প্লাস এখানে লেগে 4 4 24 24y সমান সমান 750। এবার এই 20টা এখানে আছে, এটা দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এখানে 25x প্লাস 24y সমান সমান 750 ইন্টু 20। এবার দেখো 75 আর 2 গুণ করলে কত হয় 150। আচ্ছা তোমরা দেখো 25x প্লাস 24y সমান সমান কত বেরাবে 15,000, ঠিক আছে, 15,000 রইলো। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করব, কেন করব সেটা আমি পরে বলছি। 5x সমান সমান 15,000 মাইনাস 24y, তাহলে x সমান সমান হচ্ছে এখানে যাবে হচ্ছে বাই 25, এখানে হচ্ছে 15,000, ঠিক আছে, মাইনাস 24y, এটাকে তোমরা লিখবে হচ্ছে কত 2 নম্বর দিয়ে, ঠিক আছে। তাহলে একটা x এর মান কত বেরিয়েছিল 14,390 মাইনাস 23y বাই 24, আর একটা কত হলো 15,000 মাইনাস 24y বাই 25, ঠিক আছে। এবার দেখো দুটোর থেকে x এর মান বেরিয়েছে, এবার আমরা কি করব দুটোকে তুলনা করে দেব, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ কি তুলনা করে পাই, সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব, ঠিক আছে, এই সরি y এর মানটা পেয়ে যাব, y এর মান পেয়ে গেলে y এর জায়গায় যদি মানটা বসে তাহলে x এর মানটা পেয়ে যাব। আচ্ছা তাহলে করে দেখি। আচ্ছা তাহলে এখানে আমরা লিখে নেব কি 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, ঠিক আছে, এরকমই লেখানো কি 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, এখানে হচ্ছে
14,390 মাইনাস 23y বাই কত আছে 24 সমান সমান এখানে নিচে কত হবে 25, ঠিক আছে 25 আর উপরে যাবে কত 15,000 মাইনাস 24 বুঝা গেল? এটা হয়ে গেল। এবার এই ক্যালকুলেশনটা অনেক বড় হবে, সেটা আমাদের করতে হবে, ঠিক আছে? দেখো 25 দিয়ে এটাকে গুণ যাবে, 24 দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? 25 দিয়ে যদি এটাকে গুণ করে 24 যদি এটাকে গুণ করে কত হয় দেখি। তাহলে এখানে 25 ইন্টু 14,390 মাইনাস 23y সমান সমান 24 ইন্টু 15,000 মাইনাস 2400, ঠিক আছে? এবার দেখো 14,390, ঠিক আছে? আমরা এটা দিয়ে গুণ করছি 390 ইন্টু 25 5 গেলে 5 9 45 এর 5 হাতে আমার 4 3 5 15 আর 4 হচ্ছে 19 19 এর 9 হাতে আমার 1 4 5 20 21 এর 1 হাতে আমার 2 5 এর 5 6 7 9 2 18 8 হাতে আমার 1 3 2 6 আর 1 7 4 2 8 দেখে 2 তাহলে এখানে হলো 5 8 8 16 এখানে হলো 17 হাতে আমার 1 7 আর 1 8 9 8 8 16 আর এখানে হবে কত 15 হাতে আমার 1 2 1 3 0 তাহলে সমান সমান যদি এখানে দিই কত আসবে 35 57 50 মাইনাস এবার 23 আর 25 গুণ করলে কত হয় 23 আর 25 3 5 15 5 হাতে আমার 1 5 10 আর 1 হচ্ছে 11 3 2 6 2 2 4 5 7 5, ঠিক আছে? এখানে কত হলো 5 7 5 y সমান সমান এই ক্যালকুলেশনটা মুছি নি আমরা। এখানে 24 এর 15,000 কে আচ্ছা 24 আর 15 গুণ করলে কত হয় 4 5 20 0 আর তোমার 2 আচ্ছা আচ্ছা 15 দিয়ে 24 4 5 60 আর 0 হাতে আমার 6 15 গুণ 30 আর 6 36, ঠিক আছে? 36 এখানে হয়ে গেল আর এখানে বললো কত 3টে 0 মাইনাস এবার 24 24 গুণ করলে কত হয় আমরা করে দেখি 4 4 16 6 হাতে আমার 1 4 2 8 আর 1 9 4 2 8 2 4 6 আর 8 16 17 হাতে আমার 1 4 5 5 7 6 y দেখো বুঝা গেল? এবার দেখো এখানে 575y আছে আর এখানে 576y আছে আর এখানে 3,60,000 আছে আর এখানে 3,59,750 আছে। এবার এটাকে আমরা এদিকে নিয়ে যাবো আর এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে এটা এদিকে আসলে প্লাস হবে এটা দিয়ে গেলে মাইনাস হবে, তাহলে কি হবে 576y মাইনাস 575y সমান সমান কত 3,60,000 মাইনাস 3,59,750, ঠিক আছে? এখান থেকে 76 থেকে 75 বাদ দিলে থাকে হচ্ছে একটা y সমান সমান y এর মান কত বেরাচ্ছে y এর মান বেরাচ্ছে হচ্ছে y এর মান কত বেরাচ্ছে দেখি 3,60,000 59,750, ঠিক আছে? এখানে হলো 0 এখান থেকে গেল হচ্ছে 5 একটা 7 আর 8 9 10 2 একটা এখানে চলে আসবে 0 হয়ে যাবে কারণ এটা 1 250, তাহলে y এর মান কত বেরালো y এর মান বেরাবে হচ্ছে 250, বোঝা গেল? y এর মান আমাদের 250 বেরালো। এবার আমরা y এর মানটা এই একটা জায়গায় পুট করে দেবো, তাহলে কি করব সেখান থেকে x এর মানটা বের করব। আচ্ছা তাহলে এখানে লিখে নি
1 নং, আচ্ছা 1 নং 2 নং এ বসে। 2 নং এ করলে কি হবে দেখো, এখানে যদি 250 টা বসে কাটাকুটি করতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো 2 নং, এখানে সুতরাং 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, ঠিক আছে? এবার এখানে বসিয়ে দিই কত আছে, সুতরাং x সমান সমান কত আছে, 15,000 মাইনাস 24 ইন্টু 250। 24 ওয়াই আছে, ওয়াই জায়গায় 250 এর মানটা বসিয়ে দেবো আমরা। এর বাই কত 25, তাহলে সমান সমান দেখো 24 আর 25 করে হচ্ছে এখানে হচ্ছে 15,000 মাইনাস 4 25 100, 100 শূন্যটা যদি বসাই হাতে আমার 10, 5 দুগুণে 50 আর 10 60, 60 আর এখানে বললো 0, 6,000 বাই 25, তাহলে সমান সমান কত বেরাচ্ছে, 15,000 থেকে যদি 6,000 বাদ দিই, 15,000 থেকে 6,000 বাদ দিলে তাহলে হচ্ছে 9,000, 9,000 বাই 25। 5 দিয়ে কাটা আস্তে আস্তে, 5 দিয়ে গেলে থাকে হচ্ছে 5, 5 দিয়ে গেলে কত থাকে, 5 থেকে 5 40, 5 আর 40, এটা বসে যাবে। এটা যে তুমি যে জায়গায় কাটা কেটে দাও, 3 5 15, 15 8 থেকে বাদ দিলে 15 বাদ দিলে কত থাকে 3, এখানে 6, এখানে 0, ঠিক আছে? 360 সমান সমান x এর মান কত বেরোচ্ছে, x এর মান বেরোচ্ছে 360, 360 হয়ে গেছে 360 টাকা, ঠিক আছে? এখান থেকে x এর মানটা আমরা পেয়ে গেলাম। পরের অঙ্কটা দেখি কি বলছে। আচ্ছা 20টা কি বলছে, 20টা বলছে রবীন্দ্রবাবু 3,000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে, ঠিক আছে? তাহলে দেখো চালের ক্রয় মূল্য কত, তাহলে আগে লিখে পুরো ডিটেইলস, ঠিক আছে? চালের ক্রয় মূল্য, চালের ক্রয় মূল্য হচ্ছে কত, 3,000 টাকা। এবার এখানে কি বলেছে, বলেছে তার মোটের উপর 10% লাভ হবে, ঠিক আছে? তাহলে যদি মোটের উপর 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 3,000 প্লাস 3,000 এর উপরে আরো কত হবে, 10% লাভ, কত হলো 3,300 টাকা। এটাকে বিক্রয় মূল্য করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার কি বলছে, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রি হচ্ছে। আচ্ছা 1/3 অংশ মানে কত, কার ক্রয় মূল্যে 1/3 অংশ, তিনি এই দামে কিনেছেন তো 3,000 টাকা, 1/3 অংশ সমান সমান কত, 1,000 টাকা, 1,000, ঠিক আছে? দেখো 3,000 এর 1/3 অংশ কত, 1,000, এটা কি করেছে, এটা তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে 1,000 টাকাটা কি ক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80/100 টাকা। আর এখানে কত বলেছে, 1,000 আছে, 1,000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80 ইন্টু 1,000/100, এই শূন্য কাটলো, কত হলো 800 টাকা। তাহলে 1/3% 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে 800 টাকা বিক্রি করছে, ঠিক আছে? আচ্ছা এর রয়েছে 2/5 অংশ 25% লাভে বিক্রি করেছে, ঠিক একইভাবে
3,000 টাকা 2/5 অংশ কত হচ্ছে 5 যদি রেখে কাটো 1200। ঠিক আছে, এটা কি করেছে তিনি 25% লাভে বিক্রি করেছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 125 টাকা, কারণ 25% লাভ বলেছে। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 125/100 টাকা। এবার এখানে কত বলেছে আমাদের 1200 টাকা, তাহলে 1200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে দেখো 125 ইন্টু 1200 বাই হচ্ছে 100, 0 0 0 0 কেটে গেল, 12 তে 25 গুণ করলে কত হয় 5 12 60, 5 12 60 এর 0 কত আমার 6। ঠিক আছে, 5 12 60 0 হাতে আমার 6, 12 24 আর 6 30, 30 এর 0 3, 12 কে 12 3 1,500। তাহলে কত হলো বিক্রয় মূল্য কত হবে 1,500 টাকা। ঠিক আছে, এবার তিনি কি বলেছে, এবার বলেছে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোট ওপর কত লাভ হবে। ঠিক আছে, শতকরা কত লাভে তিনি বাকি অংশটা বিক্রি করবে। আচ্ছা দেখো এবার ভালো করে বোঝো, দেখো টোটাল ছিল 3,000। ঠিক আছে, 1/3 অংশ মানে কি 1000, সেটা বিক্রি করে টোটাল ক্রয় মূল্য 3,000, তাকে 10% লাভ করতে হলে বিক্রি হবে, বিক্রি করতে হলে কত 3,300 টাকা। ঠিক আছে, এবার 1/3 অংশ মানে 1000 টাকা, সেটা বিক্রি করেছে কি 20% করতে মানে 800 টাকা। আর এখানে 2/5 অংশ মানে 1200 টাকা, আর সেটা বিক্রি করেছে কি 25% লাভ, তাহলে কত হলো 1,500। এবার এই দুটো ক্রয় মূল্য যোগ করে এই ক্রয় মূল্য থেকে বাদ দেবো, আর এই দুটো বিক্রয় মূল্য যোগ করে এই বিক্রয় মূল্য থেকে বাদ দেবো, তাহলে যেটা হবে সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভটা পেয়ে যাবো। বললে হয়তো ভাববে আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে লেখো অবশিষ্ট চালের ক্রয় মূল্য। অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত হবে 3,000 তো রয়েছে ক্রয় মূল্য, সেখান থেকে কত বাদ যাবে, একটা ছিল 1000 আর একটা ছিল কত 1200, তাহলে 3,000 মাইনাস 2200 সমান 800। ঠিক আছে, এটা অবশিষ্ট চালের ক্রয় মূল্য 800। আর অবশিষ্ট চালের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত আছে 3300 থেকে বাদ যাবে, তো আমরা বিক্রয় মূল্য কত বেড়ে যাবে 3300, সেখান থেকে বাদ যাবে কত, একটা এসছে 800 আর একটা এসছে 1,500, তাহলে কত হলো 2300। তাহলে 3300 থেকে বাদ দেবো কত 2300 সমান 1000। বোঝা গেল? আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 1000, ক্রয় মূল্য 800, তাহলে লাভ হয়েছে না ক্ষতি? লাভ হয়েছে। কত পার্সেন্ট সেটা শতকরা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে লাভ হয়েছে কত 1000 মাইনাস 800 সমান 200 টাকা। তাহলে শতকরা লাভ হয়েছে কত 200, কততে 800 তে ইন্টু 100, এই 0 কাটলো 8 দিয়ে 200 এ কাটলে থাকে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের 25% লাভ। আচ্ছা, 20টা দেখি। যে 21টা দেখো, একটা কি বলছে একজন ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলো 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। এবার বলেছে এক ধরনের চা 80 টাকা কেজিতে বিক্রি করেছে, আর একটা কত 200 টাকা কেজিতে বিক্রি করেছে, কিন্তু আমরা জানি কত কেজি করে বিক্রি করেছে সেটা জানি, তাহলে সেটা আমরা এখানে ধরে নেব। তাহলে 21টা ধরি
প্রথম প্রকার চায়ের পরিমাণ কত? x কেজি এবং দ্বিতীয় প্রকার চায়ের পরিমাণ y কেজি। ঠিক আছে, তাহলে মোট চায়ের পরিমাণ কত? মোট চায়ের পরিমাণ কত? মোট চায়ের পরিমাণ হচ্ছে x প্লাস y কেজি। বোঝা গেল? সাউন্ডের শেষ নেই, সাউন্ড চারদিক থেকে হতেই থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সারা ভিডিওতে আমার গলা শুনতে না পেলে এক গাদা সাউন্ড তোমরা শুনতে পাবে। ঠিক আছে, গাড়ি ঘোড়া সব আমার বাড়ির ওপর দিয়ে যায়। তাহলে যে প্রথম প্রকার চায়ের পরিমাণ x কেজি ধরেছি আর দ্বিতীয় প্রকার চায়ের পরিমাণ ধরেছি y কেজি। মোট চায়ের পরিমাণ কত হচ্ছে? তাহলে x প্লাস y কেজি। ঠিক আছে, এবার কি বলেছে? প্রথম প্রকার চাটা 80 টাকা কেজিতে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে 80 টাকা, 1 কেজির দাম 80 টাকা বিক্রি করছে। তাহলে আমাদের কত ধরেছিলাম? x কেজি। তাহলে মোট কত হচ্ছে? 80x। আচ্ছা, সেটা কত? আচ্ছা, তাহলে ধরো প্রথম প্রকার x কেজি চাল 80 টাকায় বিক্রি করায় কি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। তাহলে দেখো 20% ক্ষতি হয়েছে। এবার কি হয়েছে? তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/80 টাকা। এবার তিনি x কেজি চাল ছিল আর সেটা কত? 80 টাকা দিচ্ছে, মানে টোটাল কত? 80, টোটাল হচ্ছে 80x। ঠিক আছে, তাহলে 80x টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইনটু 80x বাই 80, 80 কেটে গেল, তাহলে এখানে কত আসলো? 100x টাকা। এটা কি ক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে? এবার সে বলেছে যে 200 টাকা প্রতি কেজি ধরে বিক্রি করে 25% লাভ করেছে। এটা কি দ্বিতীয় প্রকার। ঠিক আছে, তাহলে ঠিক একই ভাবে এটা করেছো। আমি এটা মুছে দিলাম। আচ্ছা, নিশ্চয়ই করি। আচ্ছা, এখানে লিখি, সেম একই ভাবে লিখবে। দ্বিতীয় প্রকার y কেজি চাল 200 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়। ঠিক আছে, তাহলে কি বলেছে? 25% লাভ হয়। ঠিক আছে, তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/125 টাকা। এবার এখানে কত বলেছে? 200, আরে 200 y কেজি চাল 200 টাকা বিক্রি হয়েছে, তাহলে টোটাল কত? 200 y। এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? এখানে হচ্ছে 100 ইনটু 200y বাই হচ্ছে 125। 25 দিয়ে যদি রেখে কাটা থাকে হচ্ছে 4, 25 দিয়ে রেখে গেলে 5, 5 দিয়ে 200 একান্ন হচ্ছে 40, তাহলে হচ্ছে 160y। বোঝা গেল? দেখো 100x টাকা আর 160y।
তাহলে মোট চায়ের ক্রয় মূল্যটা বের করবে। আচ্ছা, তাহলে সুতরাং মোট চায়ের ক্রয় মূল্য, মোট চায়ের ক্রয় মূল্য কত? মোট চায়ের ক্রয় মূল্য হচ্ছে তাহলে 100 x প্লাস 160 y টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মোট চালের, মানে x কেজি চাল y কেজি চাল, মোট চালের ক্রয় মূল্য কত? 100x প্লাস y, এই 160 y। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে? কোন অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 25% লাভ কিসের উপর হবে? ক্রয় মূল্যের উপর। তাহলে দেখো, এবার যদি আমরা পড়ি, 25% লাভ বলেছে, একশো টাকা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 25% লাভ বলেছে, তাহলে 125 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 125 বাই 100 টাকা। তাহলে আমাদের এখানে টোটাল ক্রয় মূল্য কত? 100x প্লাস 160y টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 125 বাই 100 ইনটু 100x প্লাস 160y টাকা। এটা হচ্ছে কি? টোটাল বিক্রয় মূল্যটা। আর এখানে কত বলেছে? 150 টাকা দরে কেজিতে বিক্রি করতে হবে। ঠিক আছে, টোটালটাকে। তাহলে দেখো, এবার আমরা দুটোকে সমান করে দেবো। কি করে সমান করব? শর্তানুসারে কি করে দেবো? দেখো, এই যেটা বিক্রয় মূল্য বেরিয়েছে 125 প্লাস 100x প্লাস 160y, এটা কিসের সমান? টোটাল যতটা চাল আছে সেটা যদি 150 কেজিতে বিক্রি করি সেটার সমান। তাহলে 150 কেজিতে 150 টাকা দরে বিক্রি করব কি? টোটাল চালটা। টোটাল চাল কত? x প্লাস y। দেখো, এইটা আর এটা সবসময় সমান হবে, এখানে যে হিসাব বলি সেখানে সমান হবে। এবার আমরা ক্যালকুলেশন করব। এটা এখানে 100 আছে, এই 100টা দিয়ে গুণ যাবে। আচ্ছা, কাটাকুটি করে নিই নাকি? দেখো, কাটাকুটি করি। এখানে 125 ইন্টু 100x প্লাস 160y লিখে দিই। ঠিক আছে, নিচ থেকে এটা সরিয়ে দিই। এই যে 100টা এটা নিচে আছে, এটা ভাগে আছে, দিয়ে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 100 ইন্টু 150 ইন্টু x প্লাস y। ঠিক আছে, এবার দেখো, কাটো। 25 দিয়ে যদি কাটো এটাকে 4, 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে যদি আবার 150 কেটে দাও তাহলে হলো কত? 30। তাহলে এখানে হয়েছে 100x প্লাস 160y, আর এখানে কত হচ্ছে? 3 বারে 120, 120x প্লাস 120y। এবার দেখো, 100x এখানে আছে, এখানে 120, তাহলে x টাকে এদিকে নিয়ে যায়, y টাকে এদিকে নিয়ে আসি। যদি নিয়ে যায় তাহলে কি হবে? 120x মাইনাস 100x আর 160y মাইনাস 120y। যদি এখান থেকে বাদ দিই তাহলে কত হলো? 20x সমান সমান এখানে কত হচ্ছে? 40y। ঠিক আছে, x টাকে এদিকে রাখি, y টাকে এদিকে নিয়ে আসি, 40 টাকে এদিকে রাখি আর 20 টাকে এদিকে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে চলে যাবে। দেখো, 2 দিয়ে এটা এখানে 2, এখানে থাকছে 1, তাহলে সমান সমান x y সমান সমান 2:1 বেরিয়ে গেল। তাহলে x কোন অনুপাতে মিশবে? 2:1 অনুপাতে। ঠিক আছে, এটা আমাদের 21 নম্বর অঙ্ক ছিল। এই চ্যাপ্টার থেকে সবকটা অঙ্ক তাহলে করিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেই হিসেবে তোমাদের আমি এই প্রত্যেকটা অঙ্ক করালাম, সেই অঙ্কগুলো করলে তোমরা একের দাগে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, একটা ছকের মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, ওগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না পারো আমাকে জানাবে। ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক টাইপের দিলাম, তোমরা করতে পারো। এই চ্যাপ্টার থেকে সব অঙ্ক শেষ।
পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাকে একটা লাইক করবে, যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে যাতে তারাও দেখতে পারে। আর এরকম নতুন আরো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেষ, এরপরে আমরা একটা নতুন চ্যাপ্টার করব। এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে 10.1 আছে, 10.2ও আছে, সেই 10.2টা আমরা করবো আস্তে আস্তে। তার আগে একটা অন্য চ্যাপ্টার করে নেবো, তোমাদের এটা করালাম, তোমরা 10.2 এর কিছু কিছু অঙ্ক নিজেরা করতে হবে, কোনো চাপ নেই, আমি বাকি অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এরপরে আমি একটা অন্য চ্যাপ্টার করাবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই, গুড নাইট।